প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকে রাজধানীর মহাখালী, গাবতলী সহ সব বাস টার্মিনাল, রেল স্টেশনে রয়েছে যাত্রীদের ভিড়। ভিড়ের কারণে রাজধানীর সড়কেও দেখা দিয়েছে যানজট। ঈদযাত্রার খবরাখবরের বিস্তারিত জানতে আব্দুল্লাপুর বাস টার্মিনাল থেকে যোগ দেব সহকর্মী HM ইমরানের সাথে। ইমরান, শুভ সকাল আপনাকে। আজ থেকে সরকারি ছুটি শুরু হয়েছে, গতকাল থেকেই যাত্রীর চাপ বেশি। আজকের পরিস্থিতি জানতে চাই। ঈদ ঘরমুখী যে মানুষের যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে, যেহেতু গতকালই সরকারি শেষ কর্মদিবস ছিল। আমরা আজকে যেটি দেখছি একেবারে ভোর থেকেই এই আব্দুল্লাপুর বাস টার্মিনালে ঘরমুখী মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। আমরা এখন সেই বাস টার্মিনালে রয়েছি এবং এখানকার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকেই অপেক্ষমান রয়েছে তার কাঙ্ক্ষিত বাস কখন এখানে এসে পৌঁছাবেন বা তার যে যাত্রার সময়সূচি সেই সময়সূচির অপেক্ষায় রয়েছেন এখানকার যাত্রীরা। যেহেতু এটি দূরপাল্লার বাস টার্মিনাল, এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের যে ব্যবস্থা সেটি রাখা হয়েছে। আমরা এখানে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যাত্রা সেই কাঙ্ক্ষিত যাত্রার জন্য তারা অপেক্ষামান রয়েছেন। পাশাপাশি আমরা যানবাহনের যে সারি সেটিও কিন্তু একেবারে লক্ষণীয়। সেই ভোর থেকেই ব্যাপক যানবাহনের চাপও বেড়েছে এই আব্দুল্লাপুর বাস টার্মিনালে। পাশাপাশি যেহেতু 7 দিন এবারে সরকারি ছুটি, সেই গতকাল শেষ কর্মদিবস ছিল, আজকে যেহেতু সেই ছুটি শুরু হয়েছে। গতকালও আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় এই ঈদযাত্রার যে ঘরমুখী মানুষের যে চাপ সেটি লক্ষণীয় ছিল। আজকেও সেটি তীব্র আকার ধারণ করেছে বলা চলে, কারণ আজকেই সরকারি ছুটি প্রথম দিন। গতকাল যারা যেতে পারেনি তারা আজকে সেই ভিড়টা আর একটু বাড়তে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যেহেতু সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী তিনিও কিন্তু জানিয়েছেন এই ঈদে বিভিন্ন সংকট থাকে, বিশেষ করে যাত্রী ভোগান্তি থেকে শুরু করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও থাকে। সেই অভিযোগ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিভিন্ন যাত্রীরা তারা অভিযোগ করছেন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা বাড়তি ভাড়া না নেওয়া হয় সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা দেখছি যে প্রচণ্ড চাপ বেড়েছে যাত্রীদের। পাশাপাশি এখানে সড়কের যে যানবাহনগুলো অর্থাৎ বাস, সেই বাসেরও আমরা ব্যাপক চাপ লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে আব্দুল্লাপুর থেকে সর্বশেষ। ইমরান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।